প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে লোটাস স্মার্ট চ্যানেল থেকে স্বাগতম। যখন চারিদিকে অন্ধকার, দুঃখ যখন তোমাকে ঘিরে, তুমি কৃষ্ণের প্রদীপ জ্বালিয়ে দাও, কৃষ্ণকে সব বলে দাও। সময়ের ধারা যতই বদলে যাক না কেন, আমরা কখনো সত্যকে মিথ্যার কাছে পরাজিত হতে দেখিনি। যখন ভক্তি এবং বিশ্বাসের মাত্রা বৃদ্ধি পায়, তখন অলৌকিক ঘটনা ঘটে। তাই যে যেমন করছে তাকে তাই করতে দিন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য আপনার কল্পনার চেয়েও বেশি চিন্তা করেছেন। জীবনে যাই করুন না কেন, একটা কথা মনে রাখবেন, সত্য যদি আপনার সাথে থাকে তবে ভগবানও আপনার সাথে আছেন। দুঃখময় এই জীবনকে অতিক্রম করার শক্তি এবং সংকল্পের জন্য মানুষের নিজেদের মধ্যে তাকাতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যে জিনিসগুলি নিয়ন্ত্রণ করতে পারি না তা ছেড়ে দিতে শিখতে হবে এবং আমরা যা করতে পারি তার উপর ফোকাস করতে হবে। তিনি আরও বলেছেন যে সময় যতই অন্ধকার মনে হোক না কেন, আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে প্রতিটি দিন বৃদ্ধি এবং উন্নতি করার একটি নতুন সুযোগ। মানুষের উচিত তাদের অভ্যন্তরীণ শক্তির দিকে ফিরে যাওয়া এবং শ্রীকৃষ্ণের মতো মহান গুরুদের জ্ঞানে অনুপ্রেরণা খোঁজা। তাদের মনে রাখা উচিত সবসময় ইতিবাচক থাকতে, তাদের যা অভাব রয়েছে তার চেয়ে তাদের উপর ফোকাস করা এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস এবং যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতা বজায় রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে খারাপ সময় এলে মানুষের উচিত ভগবানকে আঁকড়ে ধরা। তারা তাদের উদ্বেগ সমর্পণ করা উচিত এবং তাদের অহং আত্মসমর্পণ করা উচিত এবং তাদের আকাঙ্ক্ষা সমর্পণ করা উচিত। তাদের সব কিছু ছেড়ে দেওয়া উচিত এবং ঈশ্বরকে প্রথমে রাখা উচিত। অশান্তি ও বেদনায় ভরা এই পৃথিবীতে সত্যিকারের শান্তি ও সুখ খুঁজে পাওয়ার এটাই একমাত্র উপায়। কঠিন সময়ের মুখে শ্রীকৃষ্ণ আমাদের দৃষ্টিভঙ্গি বজায় রাখার এবং আশা হারাতে না করার আহ্বান জানান। মনে রাখবেন যে প্রতিটি পরিস্থিতির মধ্যেই এর নিজস্ব সমাধানের বীজ রয়েছে এবং জীবন আপনাকে যা কিছু নিক্ষেপ করতে পারে তা মানিয়ে নেওয়ার এবং কাটিয়ে ওঠার উপায় খুঁজতে এই জ্ঞান ব্যবহার করুন। একটি অস্থায়ী বিপত্তি আপনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না বা জীবনের এখনও আপনার জন্য যে সমস্ত সম্ভাবনা রয়েছে তা থেকে আপনাকে আটকে রাখবেন না। সফল ব্যক্তি, তারা নেতা হোক বা সাধারণ মানুষ, জানেন যে জীবনের আমাদের সকলকে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। যখন সময় খারাপ হয় তখন আমাদের হয় পিছিয়ে পড়া, হতাশ হওয়া বা অভিযোগ করার, অথবা সময়টাকে ভালো দিনের জন্য নিজেদের প্রস্তুত করার জন্য ব্যবহার করার পছন্দ থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ প্রতিটা দিনের সাথে নিজেকে শক্তিশালী করে তোলে শীঘ্রই দেখতে পাবে যে সে নিজে প্রতিটি দিনই সুখী। তাই কৃষ্ণের উপদেশ অনুসরণ করুন। সামনের ভালো সময়ের জন্য নিজেকে প্রস্তুত করুন। জীবনের
খারাপ সময়ের সাথে মোকাবিলা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে 6টি পরামর্শ: 1. ভবিষ্যৎকে ভয় করবেন না। 2. মনে রাখবেন সব কিছুই পাস হবে। 3. আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর ফোকাস করুন এবং আপনি যা করতে পারবেন না তা ছেড়ে দিন। 4. প্রতিটি অসুবিধায় রূপালী আস্তরণের সন্ধান করুন। 5. বাধা অতিক্রম করার জন্য আপনার নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন। 6. আপনার যথাসাধ্য চেষ্টা করুন এবং একেবারে একটি পদক্ষেপ নিন। এই নশ্বর পৃথিবীতে জ্ঞানী ব্যক্তির যন্ত্রণার দ্বারা পরাস্ত হওয়া উচিত নয়, কারণ জ্ঞানী ব্যক্তি জানেন যে এই সমস্তই কেবল অস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে শরীর ও মন আত্মায় শৃঙ্খলাবদ্ধ সে সুখে প্রতিষ্ঠিত হয়। সমস্ত বেদনা, সমস্ত দুঃখ, সমস্ত হতাশা, সমস্ত রাগ এবং সমস্ত আকাঙ্ক্ষা যা একজন শৃঙ্খলাবিহীন ব্যক্তিকে প্রভাবিত করে, আর সেগুলি একটি শৃঙ্খলাবদ্ধ ব্যক্তির মধ্যে থাকে না। খারাপ সময়ের বিষয়ে শ্রীকৃষ্ণের উদ্ধৃতিগুলি বর্তমান মুহূর্তের উপর ভিত্তি করে এবং মনোনিবেশ করার ধারণাকে জোর দেয়। তিনি মানুষকে সচেতন থাকতে এবং এই কঠিন সময়টিকে আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠার জন্য প্রতিফলিত করতে এবং প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে পুনরায় ফোকাস করার জন্য অনুরোধ করেন। বার্তাটি হল পরিস্থিতি যেমন আছে তেমনটি মেনে নেওয়া, অতীতের বাসা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হওয়া, এবং মনে রাখবেন যে এটিও কোনো দিন কেটে যাবে। জীবনে যখন খারাপ সময় আসে তখন আপনি 3টি উপায়ে প্রতিক্রিয়া জানাতে পারেন। আপনি হতাশা এবং আশাহীন বোধ করতে পারেন, আপনি লড়াই করতে পারেন এবং আপনার পরিস্থিতি পরিবর্তন করার জন্য যা যা লাগে তা করতে পারেন, অথবা আপনি আপনার জিনিসগুলিকে সেগুলি যেমন আছে তেমন গ্রহণ করার শক্তি খুঁজে পেতে পারেন এবং বিশ্বাস করতে পারেন যে আপনার উচ্চতর আপনার মানব মনের চেয়েও ভালো জানেন। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিকূলতার চেয়ে ভালো শিক্ষক আর কেউ নেই, কারণ জীবনের তিক্ত পরীক্ষার মধ্য দিয়েই প্রকৃত চরিত্র প্রকাশ পায়। যখন জীবনে খারাপ সময় আসে, এটি প্রতিফলিত করার এবং অভিজ্ঞতা থেকে শেখার একটি সুযোগ। এটি বৃদ্ধি এবং শক্তিশালী হওয়ার একটি সুযোগ। এটি আমাদের সবচেয়ে অন্ধকার মুহূর্তের সময়, যে আমাদের আলো দেখার জন্য মনোনিবেশ করা উচিত। যখন সময়গুলি কঠিন হয় তখন একটি পরিষ্কার মন এবং একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে ভুলবেন না। আপনি যে জিনিসগুলি পরিবর্তন করতে পারেন সেগুলিতে ফোকাস করুন এবং আপনার নিয়ন্ত্রণের বাইরে এমন জিনিসগুলি নিয়ে উদ্বিগ্ন হয়ে খুব বেশি শক্তি ব্যয় করবেন না। মনে রাখবেন যে জীবনে সর্বদা তার উত্থান পতন থাকে এবং সবচেয়ে কঠিন সময়ে আশাবাদী থাকা গুরুত্বপূর্ণ। আপনার চিবুক উপরে রাখুন, আপনার মূল্যবোধে লেগে থাকুন এবং সংকল্পবদ্ধ থাকুন। প্রতিদ্বন্দ্বিতার সময় মোকাবিলা করার বিষয়ে অর্জুনকে শ্রীকৃষ্ণের উপদেশ হলো একটি সমান মেজাজ বজায় রাখুন এবং প্রতিকূলতার মুখে স্থির থাকুন। তিনি জোর দেন যে শান্ত থাকা এবং আপনার সংযম বজায় রাখার কঠিন পরিস্থিতিতে নেভিগেট করার মূল চাবিকাঠি।
তিনি আরও পরামর্শ দেন, হারানোর চিন্তায় বিলাপ করবেন না বা বিচলিত হবেন না, কারণ সব কিছুই জীবনের একটি অংশ এবং আমরা কোনো একটি জিনিসকে আঁকড়ে ধরার জন্য নয়। ভগবদ্গীতা হিন্দু ধর্মের সবচেয়ে প্রভাবশালী ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত এবং এটি আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণ। এতে কৃষ্ণের বার্তাটি হল বাস্তবতাকে মেনে নেওয়া, যে জীবন একটি সংগ্রাম এবং ফলাফলের পরিবর্তে আপনার দায়িত্ব পালনে মনোনিবেশ করা। পরিস্থিতি নির্বিশেষে লোকেদের সঠিক কাজ করার উপর তাদের মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত এবং বিশ্বাস করা উচিত যে ঐশ্বরিক ভারসাম্য আনতে শেষ পর্যন্ত একটি উপায় খুঁজে বের করবেন। কষ্টের সময়গুলি তাদের সাথে আমাদের শক্তি এবং আত্মা প্রদর্শনের জন্য একটি সুযোগ নিয়ে আসে। আমাদের এই আশা ধরে রাখতে হবে যে আরও ভালো সময় সামনে রয়েছে এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক থাকতে হবে। আমাদের সেই জ্ঞান থেকেও হৃদয়ঙ্গম করা উচিত যে আমাদের মধ্যে প্রতিটি বাধা মোকাবিলা করার এবং আমাদের চূড়ান্ত ভাগ্য অর্জন করার শক্তি রয়েছে। ধৈর্যশীল, স্থিতিস্থাপক এবং বৃহত্তর ভালের দিকে মনোনিবেশ করার মাধ্যমে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি এবং আমাদের সামনের পথ খুঁজে পেতে পারি।